হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভয়েস উইথ অপূর্ব শিলা। এখানে আমরা বলি গল্প, রহস্য, থ্রিলার আর ইমোশন দিয়ে ভরা এমন কিছু মুহূর্ত যা আপনাকে চমকে দেবে, ভাবাবে আর হৃদয় ছুঁয়ে যাবে। আজকের গল্পটা এক অন্যরকম জার্নি, ভ্যাম্পায়ার, হাইজ্যাক আর এক মায়ের অব্যক্ত ভালোবাসা। তাই বসে পড়ুন আর ডুব দিন কাহিনীর গহীনে। লেটস বিগিন। এক রাতের ফ্লাইট, জার্মানি থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে অনেক সাধারণ যাত্রীর সাথে রয়েছে এক মা ও তার ছেলে, যাদের অতীত ঘিরে রয়েছে এক ভয়ঙ্কর রহস্য। কিন্তু হঠাৎ প্লেন হাইজ্যাক হলো, যাত্রীরা আতঙ্কে। তবে এর মধ্যেই পাল্টে যায় সবার ভাগ্যের চাকা, কারণ প্লেন হাইজ্যাক ছাড়াও এমন কিছু ঘটেছে যা কেউ আগে কখনো দেখেনি। এই যাত্রীরা কি আদৌ মুক্তি পাবে, নাকি তাদের জন্য অপেক্ষা করছে আরও ভয়ানক কিছু? বলছিলাম নেটফ্লিক্সের হাই অকটেন হরর থ্রিলার মুভি ব্লাড রেড স্কাইয়ের কথা। গল্পে শুধু স্কটল্যান্ডের এক এয়ারবেসে, যেখানে এক প্লেন জরুরি অবতরণ করে। এই প্লেনটা কিছু সন্ত্রাসবাদী হাইজ্যাক করেছিল, তবে এখন সেটা এসে পৌঁছেছে, কিন্তু ভেতরের পরিস্থিতি এখনও অজানা। সৈন্যরা তৈরি, সতর্ক দৃষ্টি রেখে দাঁড়িয়ে রয়েছে, প্রস্তুত প্লেনের যাত্রীদের নিরাপদে বের করে আনার জন্য। প্লেন থামতেই এয়ারবেস কমান্ডার ককপিটের দিকে তাকিয়ে দেখতে পান সেখানে একজন ব্যক্তি বসে আছে। সন্দেহ যাকে, এ কি কোনো যাত্রী নাকি হাইজ্যাকারদেরই একজন। তারা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে নিজেকে নির্দোষ দাবি করে। তবে সেটা কমান্ডারের কাছে মোটেই বিশ্বাসযোগ্য ছিল না। ঠিক তখনই প্লেনের কার্গো দরজা দিয়ে নামে একটি ছোট্ট ছেলে। তার নাম এলিয়াস। তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, তবে তার মুখে ভয় এবং কষ্টের ছাপ স্পষ্ট। সে মুখ ফুটে কিছুই বলতে পারে না। এরই সাথে গল্প ফিরে যায় ফ্ল্যাশব্যাকে। কি হয়েছিল ওই প্লেনের মধ্যে? একজন নারী, নাদিয়া, এয়ারপোর্টের লাউঞ্জে অপেক্ষা করছেন। তিনি এবং তার ছেলে এলিয়েস নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তবে নাদিয়া নিজে এয়ারপোর্টের সমস্ত ফর্মালিটিগুলো না করে এগিয়ে দেন তার ছোট্ট ছেলেকে, কারণ তিনি লিউকোমিয়ায় আক্রান্ত এবং নিউ ইয়র্কে তার চিকিৎসার জন্য এই সফর। সেই বিষয়ে তিনি ভিডিও কলে তার ডাক্তারের সাথে আলোচনা করে নিয়েছেন। এলিয়াস এয়ারপোর্টে সম্পূর্ণ একা থাকায় ফরিদ নামের এক ভদ্রলোক এগিয়ে এসে তাকে সাহায্য করে। কিছুক্ষণ পর সন্ধ্যা নামতেই না তার ছেলের কাছে আসে, তবে মুখ ঢাকা আর চোখে চশমা। এদিকে তার আবার ওষুধের প্রয়োজন পড়েছে, তাই ওষুধ নেওয়ার জন্য যায়। কিন্তু ওষুধ খাওয়ার পরেই তার মধ্যে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। অন্যদিকে এলিয়াস এবং ফারিদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বাড়তে থাকে, এবং কাকতালীয়ভাবে ফরিদকেও সে একই প্লেনে ভ্রমণ করতে হয়। এরপর তারা প্লেনে ওঠে এবং প্লেনটি রওনা দেয় তার গন্তব্যের উদ্দেশ্যে। রাত নামতেই যাত্রীরা বিশ্রাম নিতে শুরু করলো, কিন্তু শান্ত পরিবেশ কতক্ষণে বা স্থায়ী থাকবে? হঠাৎ প্লেনের ভেতর থেকে এক রহস্যময় ঝামেলার শব্দ ভেসে আসে, যাত্রীদের আতঙ্কিত করে তুলল। এই পরিস্থিতি সামলাতে এগিয়ে আসে এয়ার মার্শালরা। 3 জনের মধ্যে 2 জন ঘটনাস্থলে যায়, কিন্তু তারা বুঝতে পারেনি যে এটা শুধু একটা ফাঁদ। সন্ত্রাসবাদীরা তাদের নির্মমভাবে হত্যা করে এবং ধীরে ধীরে নিজেদের পরিকল্পনা কার্যকর করতে শুরু করে। এই হাইজ্যাকারদের মধ্যে ছিল প্লেনের এক ক্যাবিন গ্রুপ 8 বল এবং তার কো পাইলট বাস্তিয়ান। আগে প্রধান পাইলটকে বিষ খাইয়ে হত্যা করেছে, ফলে প্লেন অটো পাইলটে চলছে। অন্যদিকে তারা ব্ল্যাক বক্স বিকল করে দেয়, যাতে প্লেনটা রেডারে অদৃশ্য হতে পারে। এরপর তাদের নেতা বার্গ ঘোষণা করে এই প্লেন এখন তাদের নিয়ন্ত্রণে এবং মুক্তিপণের বিনিময়ে সবাইকে জীবিত রাখা হবে। প্লেনে সবাই আতঙ্কিত, হাইজ্যাকারদের ভয়। এরপর হাইজ্যাকাররা 8 বলের শরীর জুটে রক্ত দেখে। নাদিয়ার আচরণে পরিবর্তন দেখা যায়, সে অদ্ভুত রকম ব্যবহার করতে শুরু করে। এদিকে কো পাইলট বাস্তিয়ান প্লেনের দিক ঘুরিয়ে দেয় তাদের গন্তব্যের দিকে। এই সুযোগে এলিয়াস যন্ত্রণা আর আতঙ্কে নিজেকে আড়াল করার চেষ্টা করে। সে পালিয়ে বেড়ায় প্লেনের ভিতরে, আর নাদিয়া তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত নাদিয়া ধরা পড়ে যায় সেই নিষ্ঠুর হাইজ্যাকারদের কেবিন 28 বলের কাছে।
8 বলের আদেশ অমান্য করায় সে হঠাৎ রাগে ফেটে পড়ে এবং গুলি চালায় নাডিয়ার উপর। দূর থেকে এই দৃশ্য দেখে এলিয়াস ভেঙে পড়ল। এরপর আবারও গল্প ফিরে যায় অতীতে। আর কিছু বছর আগে, যখন এলিয়াস অনেক ছোট, একদিন তার মা নাডিয়া ও বাবা নিকোলিয়ায় ছুটি কাটাতে বেরিয়েছিলেন এক শান্ত এলাকায়। সবই ঠিকঠাক চলছিল। হঠাৎ পথের মধ্যে তাদের গাড়ি খারাপ হয়ে যায়। সাহায্য আনার জন্য নিকোলাই গাড়ি থেকে নেমে অনেকটা দূরে চলে যায়, কিন্তু বহুক্ষণ কেটে গেলেও সে আর ফিরে আসে না। উদ্বিগ্ন নাডিয়া এলিয়াসকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে তার স্বামীকে খুঁজছে। বের হয় হেঁটে হেঁটে। সে পৌঁছায় একটা নির্জন কটেজে। সেখানে ঢুকেই সে টের পায় ঘরের ভিতরে এক অদ্ভুত অচেনা মানুষের উপস্থিতি। তার আচরণ হিংস্র ও অমানবিক। ভয়ে নাডিয়া দ্রুত এলিয়াসকে নিয়ে একটা ঘরে ঢুকে পড়ে এবং তখনই দেখে সেখানে পড়ে রয়েছে নিকোলাইয়ের নিথর রক্তাক্ত দেহ। হঠাৎ সে অদ্ভুত মানুষটা জানলা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। নাডিয়া সর্বশক্তি দিয়ে তাকে ঠেকায় এবং সে মুহূর্তে সূর্যের আলো ফুটে ওঠায় সে পুড়ে মারা যায়। তখন নাডিয়া বুঝতে পারে সে ছিল একজন ভ্যাম্পায়ার। কিন্তু এখানেই সব শেষ নয়, কারণ মৃত্যুর আগে সে ভ্যাম্পায়ার তাকে কামড়েছে। সে রাত ছিল তার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। সেদিন সে আর মানুষ থাকেনি, হয়ে উঠেছে এক অজানা অভিশপ্ত অস্তিত্ব। সে বাড়ি ফিরে আসে, কিন্তু বুঝতে থাকে তার শরীর বদলাচ্ছে, খিদে বাড়ছে, তার ভিতরে কিছু জেগে উঠছে, দাঁত বেরিয়ে আসছে। হিংস্র রূপে নিউ ইয়র্ক যাওয়ার লিউকোমিয়া চিকিৎসা ছিল আসলে তার ভ্যাম্পায়ার রূপ দমন করার এক প্রচেষ্টা। এদিকে বর্তমানে নাডিয়ার শরীরে বেশ কটা গুলি লাগলেও সে কিন্তু মারা যায়নি। সে আবার জেগে উঠে প্লেনের কার্গো অঞ্চলে প্রবেশ করে। সেখানে একটা কুকুর এবং কয়েকজন সন্ত্রাসবাদী উপস্থিত ছিল, যারা পরিকল্পনা করছিল প্লেন বোম দিয়ে উড়িয়ে দেওয়ার। নাডিয়া সেখানে এসে নিজেকে সুস্থ করার জন্য না চাইতে কুকুরটাকে মেরে ফেলে। তারা রক্ত পান করে এবং এটা এক সন্ত্রাসবাদী দেখতে পায়। নাডিয়া তাকে হত্যা করে এবং ঘটনাটি এমনভাবে সাজায় যাতে মনে হয় কুকুরটাই তাকে মেরে ফেলেছে। অন্যদিকে সন্ত্রাসবাদীরা সিদ্ধান্ত নেয় তাদের দায়ভার যাত্রীদের উপর চাপিয়ে দেওয়ার জন্য। তাই তারা ফরিদ এবং মোহাম্মদ নামে আরেকজন যাত্রীকে ধরে নিয়ে যায়। তাদের দিয়ে হাইজাকারদের আরবিতে লেখা একটা বয়ান পড়ানো হয়, যেন মনে হয় এই পুরো কাজটা ধর্মীয় উদ্দেশ্যে করানো হয়েছে। ফরিদ যেহেতু আরবি পড়তে জানে, সে বার্তাটা পড়ে, কিন্তু এমনভাবে পড়ল যাতে বোঝা যায় সে জোর করে পড়ছে। সন্ত্রাসবাদীরা সেটা বুঝে ফেললে আরেকজন যাত্রীকে হত্যা করে, যেটা আরবি জানত না। তারপর পুরো বয়ান ফারিদের গলায় রেকর্ড করে রাখে। এদিকে নাডিয়া আবার এলিয়াসের কাছে ফিরে আসে। যেহেতু সেখানে কোনো সন্ত্রাসবাদী ছিল না, তাই সে চাইছিল প্লেনের ডাইরেকশন চেঞ্জ করতে। তাই সে মোহাম্মদ এবং ফরিদকে নিয়ে ককপিটের দিকে যায়, কারণ তাদের এরোস্পেসে নিয়ে জ্ঞান ছিল। অন্যদিকে সন্ত্রাসবাদীরা মৃত ব্যক্তিকে খুঁজতে কার্গো অঞ্চলে আসে এবং 8 বল বুঝতে পারে যে এটা কুকুরের কাজ নয়, বরং নাডিয়ার। কারণ সেখানে ওর বডি ছিল না। সে নাডিয়ার সিরিজ খুঁজে বেড়ায়, নিশ্চিত হয় সে এখনও বেঁচে আছে। তারা দ্রুত ফিরে আসে এবং এসে দেখে নাডিয়া ও এলিয়াস ককপিটে লুকিয়ে রয়েছে। তারা দরজা খুলতে বলে, কিন্তু অস্বীকার করায় তারা একজন নিরীহ যাত্রীকে হত্যা করে। এরপর তারা একটা ছোট্ট মেয়েকে টোপ হিসেবে নিয়ে আসে। তবে নাডিয়া যদিও এখনও একজন ভ্যাম্পায়ার, তার মধ্যে মানবিকতা এখনও বেঁচে আছে। সে দরজা খুলে সন্ত্রাসবাদীদের নেতা বার্গের উপর হামলা করে, তার রক্ত পান করে। কিন্তু এরপর বার্গ নিজেও ভ্যাম্পায়ারে পরিণত হতে শুরু করে। নাডিয়া জানত সে ভ্যাম্পায়ারে পরিণত হলে পরিস্থিতি আরও বাজে হবে, তাই সে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করে এবং বাকি সন্ত্রাসবাদীরা নাডিয়ার এই ভয়ঙ্কর রূপ দেখে পালাতে শুরু করে। ঘটনা এখান থেকে আবার অতীতে ফিরে আসে, সেই পুরনো ঘরে যেখানে সবকিছু শুরু হয়েছিল, যেখানে একজন বয়স্ক ব্যক্তি জানায় এই অভিশাপ রোধ করার কোনো উপায় নেই এবং সে নাডিয়াকে তাই জন্য হত্যা করতে চায়।
কারণ নাডিয়া তার ছেলেকে হত্যা করেছে। সে তার উপর গুলি চালালে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে বাধ্য হয়ে তাকে মেরে এই ঘরটিতে আগুন দিয়ে পুড়িয়ে অস্তিত্ব শেষ করে দেয়। এদিকে প্লেনে ফিরে এসে এই বলনারী আর প্রেসক্রিপশন খুঁজে পায় এবং সে বুঝতে পারে সে কোনো সাধারণ মহিলা নয়, বরং এক ভ্যাম্পায়ার। এলিয়াস ককপিট থেকে বেরিয়ে আসে মায়ের খোঁজে। অন্যদিকে পরিকল্পনা মাফিক 8 বল নাডিয়াকে আক্রমণ করে, ইভি লাইট দিয়ে তাকে কাবু করে ফেলে, কারণ ইভি লাইট তার শরীরে সূর্যের আলোর মতোই কাজ করছিল। ফলে এই সুযোগ নিয়ে 8 বল নাডিয়ার ব্লাড স্যাম্পল কালেক্ট করে নেয়। এরপর সে নাডিয়াকে মেরে ফেলতে চায়, কিন্তু সেই সময় এলিয়াস হাতে বন্দুক তুলে নেয় এবং সে এলিয়াসকে বলতে থাকে যে তার মা সমাজের জন্য ক্ষতিকর। কিন্তু এলিয়াস কিছু শুনতে চায় না এবং সে ভুল করে গুলি চালিয়ে দিলে প্লেনের জানালার কাঁচ ভেঙে যায়। ফলে এয়ার প্রেশার কমে যায়। এক স্ট্রোক ট্রেডার যাত্রী সেই সময় গুরুতর আহত হয়, তবে বাস্তিয়ান কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি সামলে নেয়। অন্যদিকে 8 বল চায় নিজেকে ভ্যাম্পায়ারে পরিণত করতে, তাই সে একটা বুলেট প্রুফ গাড়ির ভেতরে লুকিয়ে ভ্যাম্পায়ারে রূপান্তরিত হতে শুরু করে। নাডিয়া তার উদ্দেশ্য বুঝতে পেরে তার উপর গুলি চালাতে থাকে, কিন্তু গাড়িটা বুলেট প্রুফ হয় সে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে। তবে অ্যালার্ম বেঁচে যাওয়ায় বাস্তিয়ান ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভিয়ে দেয়। 8 বল বেঁচে যায় এবং বাকি সন্ত্রাসবাদীরা ঘটনা সম্পর্কে জানতে এলে দেখে গাড়ির মধ্যে 8 বল, তবে সে মানুষ নয়। এরপর সে কামড়ে তাদেরও ভ্যাম্পায়ারে পরিণত করতে থাকে, তবে বাস্তিয়ান কোনোভাবে পালিয়ে যায়। এরপর নাডিয়া যাত্রীদের সামনে আসে এবং তাকে দেখে সবাই ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। সে যাত্রীদের উপর আক্রমণ শুরু করে এবং ফরিদকেও মারতে যায়, তবে তার ছেলের কথাই থামতে হলো। এরপর কার্গো থেকে ভ্যাম্পায়াররা প্রবেশ করতে চাইলে ভ্যাম্পায়ারদের ঠেকাতে ফরিদ এবং একজন প্রাক্তন সেনা দরজা আটকে রাখে। যদিও ফরিদ নিজেও কামড় খেয়ে যায়, নাডিয়া বুঝতে পারে ফরিদ ভ্যাম্পায়ারে পরিণত হবে, তাই সে তার হাত কেটে দেয়। যেহেতু আর কেউ মানুষ নেই, তাদের একটা জায়গাতে এখন আটক করে রাখতে হবে। বাস্তিয়ানের সামনে আর উপায় না থাকায় সে ফরিদের সাহায্য করে এবং কন্ট্রোল রুমে যোগাযোগ করে পরিস্থিতি জানায়। ফুয়েল দিকে কমে আসছে, তাই প্লেনটাকে দ্রুত নামাতে হবে। এদিকে এয়ার প্রেশার কমায় সময় আহত হওয়া ব্যক্তি, যিনি মরতে চান না, সে বন্দি ভ্যাম্পায়ারদের মুক্ত করে দেয় এবং নিজেকে কামড়ানোর জন্য অনুরোধ করে। তবে 8 বল তাকে না কামড়িয়ে যাত্রীদের উপর আক্রমণ শুরু করে। নাডিয়া ফারিদ ককপিট থেকে এই নারকীয় পরিস্থিতি দেখে বুঝতে পারে প্লেন ল্যান্ড করলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। তারা সিদ্ধান্ত নেয় প্লেনটা বোম দিয়ে আকাশে ধ্বংস করে দেবে, কিন্তু বোমের রিমোট ছিল একজন ভ্যাম্পায়ার সন্ত্রাসবাদীর কাছে। তাই পুরো ব্যাপারটা অসম্ভব দেখে নাডিয়া নিজেকে শেষ করে তাদের রক্ষা করতে চায়। তবে এলিয়াস কারোর কথা না শুনে মাকে বাঁচাতে ইউভি টর্চ দিয়ে রিমোট আনতে চায়। সে রিমোটটা খুঁজেও পায়, কিন্তু ফিরে আসার সময় টর্চটা হারিয়ে ফেলে এবং এই সুযোগে তাকে কিছু ভ্যাম্পায়ার আক্রমণ করলে সে গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং তখন সে 8 বলের সামনে এসে পড়ে। নাডিয়া বুঝতে পারে তার ছেলেকে বাঁচাতে হবে, কিন্তু তার শক্তি কমে আসছে, তাই সে বাস্তিয়ানের রক্ত পান করে এবং ফারিদকে এলিয়াসের দায়িত্ব দিয়ে যায়। সে 8 বলের সঙ্গে লড়াই করতে গেলে 8 বল তাকে পরাস্ত করে, কিন্তু এক সময় এলিয়াস বোমের রিমোট চালু করলে নাডিয়া এলিয়াসকে বাঁচাতে 8 বলকে দরজা দিয়ে ফেলে দেয়। তবে সে তখনও কিন্তু পড়ে না, সে আবারও উঠে আসার চেষ্টা করে। ফরিদ প্লেনটা সূর্যের আলোর দিকে ঘুরিয়ে দেয় এবং 8 বল সূর্যের আলোতে পুড়ে মারা যায়। তবে নাডিয়া এখন নিজেও প্রায় মৃত। তখন এলিয়াস তাকে বাঁচাতে নিজের হাত কেটে তার মাকে রক্ত দেয় এবং পুনরায় জীবিত করে তুলে। কিন্তু এইবার নাডিয়া আরও হিংস্র হয়ে ওঠে এবং ছেলের রক্ত পান করতে চায়, তবে সে কোনোভাবেই নিজেকে সংবরণ করে পালিয়ে যায়। এরপর আমরা মুভির সেই প্রথম দৃশ্যে আসি, যেখানে আমরা দেখতে পাই এলিয়াসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সে বারবার
জানায় ফরিদ নির্দোষ এবং প্লেনে অনেক ভ্যাম্পায়ার আছে, কিন্তু সৈন্যরা তাকে গুরুত্ব না দিয়ে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ফরিদ বোঝাতে চেষ্টা করলেও তাকে গুলি করা হয়, কিন্তু সৌভাগ্যবশত সে বেঁচে যায়। রাতে উদ্ধার অভিযান চালিয়ে সৈন্যরা ফরিদকে গ্রেপ্তার করে প্লেনে প্রবেশ করতে ভ্যাম্পায়াররা আক্রমণ শুরু করে। এলিয়াসকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় সে তার টেডি বিয়ার নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠে এবং সেইখান থেকে কোনোভাবে পালিয়ে যায়। সে প্লেনের কাছে গিয়ে তার মাকে দেখতে পায়, যে এখন আর আগের মতো নেই। এলিয়াস টেডি বিয়ারের ভেতরে রাখা রিমোট চাপা দেয় এবং প্লেন এক বিশাল বিস্ফোরণ হয়। বিমানের ধ্বংসস্তূপ আগুনে জ্বলছে, আর দূরে পুলিশ ফারিদকে এখন ছেড়ে দিয়েছে। সেনাবাহিনী আর বিশৃঙ্খলার মাঝে দাঁড়িয়ে ছোট এলিয়াস চোখে ধোয়া কষ্ট আর অদ্ভুত এক উপলব্ধি, যেটা তার বয়সের অনেক ঊর্ধ্বে। হাতের মুঠোয় চেপে ধরা তার পোড়া টেডি বিয়ার, এই সাক্ষী সেই রাতের বিভীষিকা। ফারিদ এগিয়ে আসে অবিশ্বাস আর ধকলের ক্লান্তি নিয়ে। সেই আলিঙ্গন শুধু দুজন বেঁচে যাওয়া মানুষের নয়, বরং দুটো হৃদয়ের, যারা সব হারিয়েও নিজেদের ফিরে পেয়েছে। তবে এলিয়াস জানে মায়ের ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না। হয়তো সে তার কাছে নেই, তবে দূর থেকে তার ভালোবাসা যেন ফুলের মতো ঝরে পড়ে অবিরাম। আর এই ঘটনার সাথেই মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।